এই গভীর রাত্রে তোমার পিতামহকে হঠাৎ মনে পড়ল? আমার কাছে কেবল দুটোই বিকল্প আছে পিতামহ। আমি আপনাকে এটা জিজ্ঞাসা করতে এসেছি, কোন বিকল্পটা ঠিক হবে? কোন বিকল্প প্রিয় দুর্যোধন? দ্রুত ক্রীড়া ভবনে যা কিছু হয়েছে, আমি তার জন্য লজ্জিত নই গুরুবর। দ্রৌপদী আমার দাসী হয়েই গিয়েছিল, আর ওর প্রভু হওয়ার কারণে ওর ওপরে আমার অধিকারের কোনো সীমাও থাকার কথা নয়। যদি লজ্জিত হতে হয়, হবে স্বয়ং ভ্রাতা যুধিষ্ঠির, যে নিজের পত্নীকে পণ রেখেছিল। আর এই বিষয়ে আপনাদের সাথে আমার মতভেদ আছে, এটা আমি ভালো করেই জানি। বিকল্পের কথা বলো দুর্যোধন। বিকল্পের কথা বলার জন্য এই ভূমিকা আবশ্যক ছিল গুরুবর। ঠিক আছে, যদি ভূমিকা সমাপ্ত হয়ে গিয়ে থাকে তবে বিকল্পের কথা আরম্ভ করো। যথাজ্ঞা পিতামহ। যেমন একটা বনের মধ্যে দুটো বাঘ থাকতে পারে না, সেই রকম একটাই ক্ষেত্রে কুরু আর পাণ্ডব থাকতে পারে না। দ্রুত ক্রীড়ার পর তো একেবারেই থাকতে পারে না। এই পরিস্থিতিতে কেবল দুটো বিকল্পই আছে। প্রথম বিকল্প এই পিতামহ, যে আপনি আমাকে আজ্ঞা দিন যে আমি ইন্দ্রপ্রস্থ আক্রমণ করি, আর এর সিদ্ধান্ত রণভূমিতেই হোক যে এই ক্ষেত্রে আমি থাকব না ওরা থাকবে। দ্বিতীয় বিকল্প এই পিতামহ, আরো একবার দ্রুত ক্রীড়া হতে দিন। যদি আমি জিতি তবে ওরা 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস গ্রহণ করবে, আর যদি ওরা জেতে তবে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস আমার জন্য। দূত দূত কোনো বিকল্প নয় দুর্যোধন। হ্যাঁ, আর এই সমস্যা এতটা সরল আর সাধারণ নয় পুত্র। ক্ষমা চাইছি পিতামহ, আমি আপনার বা গুরুবরের ওপর পক্ষপাতের আরোপ লাগাতে চাইছি না। আপনারা দুজনেই এটা জানেন যে আপনারা ওদেরই পক্ষে। আমি কেবল এটাই জানতে চাইছি যে ওই দুটো বিকল্পের মধ্যে থেকে কোন বিকল্পটা উচিত হবে, যুদ্ধ নাকি দূত? এই প্রশ্নের উত্তর তো কেবল মহারাজই দিতে পারবেন দুর্যোধন। যথাজ্ঞা পিতামহ, চলুন আমার সঙ্গে।